ওয়েলকাম। মডিউল 3 সফলভাবে শেষ করার জন্য তোমাকে অভিনন্দন। এটা ছিল আমাদের জার্নির একটি ক্রিটিক্যাল ধাপ। এই মডিউলে আমরা আমাদের মাইন্ডসেটকে পুরোপুরি বদলে ফেলেছি। আমরা ওয়েবসাইটকে একজন সাধারণ ইউজারের মতো করে দেখা বন্ধ করে একজন অ্যাটাকারের চোখে দেখা শুরু করেছি। চলো একবার দেখে নেই। এই মডিউলে আমরা কি শক্তিশালী কৌশল শিখেছি। প্রথমত, আমরা সিস্টেমের দরজাগুলো খুঁজে বের করতে শিখেছি। আমরা INURL/login বা ইনটাইটেল login ব্যবহার করে সাধারণত লগইন পেজ খুঁজেছি। এরপর আমরা INURL:admin বা ইনটাইটেল ড্যাশবোর্ড ব্যবহার করে সিস্টেমের পেছনের দরজা অর্থাৎ অ্যাডমিন পোর্টালগুলো খুঁজে বের করেছি। আমরা আরও দেখেছি কিভাবে INURL:register দিয়ে সাইন আপ পেজ খুঁজে বের করে ইউজার এনিউমারেশনের মতো দুর্বলতা টেস্ট করা যায়। এরপর আমরা সেই সব ভালনারেবিলিটি খুঁজেছি যেখানে কোনো দরজাই নেই। আমরা ইনটাইটেল ইন্ডেক্স অফ এর মতো ক্লাসিক ডর ব্যবহার করে খোলা ডিরেক্টরি লিস্টিং বা ফাইল ক্যাবিনেট খুঁজে পেয়েছি, যা দিয়ে অ্যাটাকাররা সরাসরি ফাইল ব্রাউজ করতে পারে। আমরা ইনটেক্সট SQL সিনট্যাক্স এরর দিয়ে সরাসরি ডেটাবেস ভালনারেবিলিটির প্রমাণ খুঁজেছি এবং আমরা দেখেছি কিভাবে ইনটেক্সট পাসওয়ার্ড দিয়ে ভুলবশত পাবলিক হয়ে যাওয়া ক্রেডেনশিয়ালস খুঁজে বের করা সম্ভব। সবশেষে আমরা আমাদের ফোকাসকে ওয়েব সার্ভারের বাইরে নিয়ে গেছি। আমরা দেখেছি ডরকিং শুধু ওয়েবসাইটের জন্য নয়, এটা দিয়ে এক্সপোজড ক্যামেরা, প্রিন্টার এবং রাউটারের মতো লট ডিভাইসও খুঁজে বের করা যায়। এবং আমরা শোডানের সাথে পরিচিত হয়েছি, যা গুগলের থেকেও গভীরে গিয়ে ডিভাইস লেভেল রিকগনাইসেন্স করতে পারে। তাহলে এই মডিউলের মূল শিক্ষাটা কি? এই মডিউলের শিক্ষা হলো ভালনারেবিলিটি চারদিকে ছড়িয়ে আছে। তুমি এখন জানো অ্যাটাকাররা কিভাবে এই ভিন্ন ভিন্ন ক্লুগুলোকে একটি খোলা ডিরেক্টরি, একটি এরর মেসেজ, একটি ডিফল্ট পাসওয়ার্ড একসাথে করে একটি অ্যাটাকের ব্লুপ্রিন্ট তৈরি করে। তুমি এখন থিওরি জানো, এখন সময় তোমার এই জ্ঞানকে প্র্যাকটিক্যাল সিনারিওতে অ্যাপ্লাই করার। এই মডিউলের শেষে তোমার জন্য কিছু প্র্যাকটিক্যাল ভালনারেবিলিটি ডিসকভারি সিনারিওস বা অ্যাসেসমেন্ট থাকবে। সেখানে তুমি দেখবে কিভাবে এই ডরগুলো ব্যবহার করে একটি কন্ট্রোলড এথিক্যাল এনভায়রনমেন্টে বাস্তব পৃথিবীর মতো দুর্বলতা খুঁজে বের করতে হয়। এই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা এখন মডিউল 4-তে যাওয়ার জন্য প্রস্তুত। মডিউল 3-তে আমরা ভালনারেবিলিটি খুঁজেছি। মডিউল 4-তে আমরা শিখব কিভাবে এই ডরগুলোকে কম্বাইন করে বা চেইন করে আরও সার্জিক্যাল প্রেসিশনের সাথে হাইপার স্পেসিফিক কোয়ারি তৈরি করতে হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা শিখব ব্লু টিমের পার্সপেক্টিভ, অর্থাৎ এই সব অ্যাটাকারের বিরুদ্ধে কিভাবে ডিফেন্স বা সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হয়। মডিউল 3 সফলভাবে শেষ করার জন্য তোমাকে আবার অভিনন্দন। মডিউল 4-এ দেখা হচ্ছে।